মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 21 এপ্রিল টু 27 এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ এই সোমবার থেকে শুরু করে আগত রবিবার পর্যন্ত অর্থাৎ 21 এপ্রিল থেকে 27 এপ্রিল আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, গ্রহগত গোচরের ছক ধরে জীবনের মোর অর লেস প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ খুব সম্প্রতি আপনারা শনির 7.5 থেকে একটানা 7.5 বছর পর মুক্তি পেয়েছেন, কিন্তু মুক্তি পেলেও মুক্তির প্রপার স্বাদ যেন এখনও আপনারা পাননি। তার কারণ শনি রাহুর পিশাচ যোগ এবং বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে এবং কেতু আপনাদের নবম ভাবে, মঙ্গল নিচস্থ যে আপনাদের রাশিতে উচ্চস্থ হয়। তবে গুরুত্বপূর্ণ সুসংবাদ একটি যে সূর্য কিন্তু খুব সম্প্রতি গ্রহণ দোষ থেকে মুক্তি পেয়ে আপনাদের শুভভাবে গোচর করেছে, আর আপনাদের এ সপ্তাহেও কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান যে গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট দুটিকে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। এর সাথে সাথে বলবো এ সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার বরুথিনী একাদশী। সনাতনী হিন্দু ভাই বোনেদের বলবো একাদশীর এই মহান ব্রত পালন করুন, না পারলে ওদিন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। তাও যদি না পারেন তাহলে 108 বার মুখ দিয়ে বলুন ওম নমঃ ভগবতে বাস। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 21 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে থাকছে চন্দ্র সপ্তাহটির শুরুয়াতে, তারপর চন্দ্র রাশি পরিবর্তনও করবে। এ সপ্তাহে 4 বার রাশি পরিবর্তন করবে, ধরতে গেলে 3 বার ধরে নিন। আর আপনাদের থার্ড হাউসে কিন্তু সাহস এবং পরাক্রমের ভাবে চতুর্গ্রহী যোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গী হয়েছে, শনি রাহুর পিশাচ যোগ, চন্দ্রও কিন্তু একটা সময় এসে এখানে কিন্তু আপনাদের সাথে মিলিত হতে চলেছে, হয়ে পঞ্চগ্রহী যোগও তৈরি হবে। সূর্য কিন্তু আপনাদের 4th হাউস সুখভাবে এক প্রকার উচ্চস্থতার ন্যায় থাকতে চলেছেন পুরো সপ্তাহটি জুড়ে। বৃহস্পতি পুরো সপ্তাহ জুড়ে 5th হাউসে, মঙ্গল নিচস্থ হয়ে পুরো সপ্তাহটি জুড়ে 7ম ভাবে, কেতুও কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করতে চলেছেন। মকর রাশির জাতক জাতিকাদের বিগত 7.5 বছর কতটা দুঃখ, কষ্ট, হতাশার মধ্য দিয়ে আপনারা সময় অতিবাহিত করেছেন আপনাদের থেকে বেটার আর কেউ জানে না। খুব সম্প্রতি 2025-এর 29 মার্চ আপনারা শনির 7.5 থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু মুক্তি পাওয়ার পরপরই শনি রাহুর পিশাচ যোগ আপনাদের পিছন ছাড়ছে না, যার জন্য কিন্তু 2025-এর 18 মে পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে শুভ সময়ের আগমনের জন্য। তাহলে আপনাদের কিন্তু আর মাত্র কয়েকটা দিন অপেক্ষার বিষয়। গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে সূর্য কিন্তু আপনাদের প্রবেশ করে গিয়েছে কোথায়, 4th হাউসে, যার ফলস্বরূপ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, আপনার নিজের যদি কোনো রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার স্বপ্ন যারা দেখছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। শুধু এই সপ্তাহ বলে কথা নয়, পুরো বৈশাখ মাস জুড়ে। এর সাথে সাথে যে সমস্ত সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, রাজনীতিবিদ বা যারা সরকারি চাকরিজীবী বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, উচ্চ পদস্থ যারা আছেন, সরকার পক্ষে যারা আছেন, নেতামন্ত্রী যারা আছেন, তাদের কিন্তু বিগত বেশ কয়েকটা সময় একটু সমস্যার মধ্য দিয়েই অতিবাহিত কিন্তু হচ্ছিল। এবার ধীরে ধীরে কিন্তু আপনারা সেখানে নতুন সকাল, নতুন আলো আপনারা কিন্তু দেখতে চলেছেন। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স লেভেল এগুলো পুনরায় কিন্তু আপনারা গেইন করতে চলেছেন। অনেক মকর রাশির জাতক জাতিকাদের বিগত 1.5 বছরের মধ্যে ভাগ্যে একাধিক পরিবর্তন ঘটেছে। অনেকে পিতার তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেয়েছেন, বা আপনারা হয়তো নাতি নাতনিদের তরফ থেকে নেগেটিভ নিউজ পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করেছি যে দাম্পত্য জীবনে
মাত্রা অতিরিক্ত কোলাহল বৃদ্ধি, অনেকের বিগত 1.5 বছরের মধ্যে ডিভোর্সের মতো ঘটনাও ঘটেছে, বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বিচ্ছেদ, আইনি জটিলতায় ফেসে যাওয়া, ব্যবসায় লস খাওয়া, এই ধরনের ঘটনাও আমরা দেখেছি। আবার অনেকের কিন্তু আয় ইনকামের নতুন নতুন উৎস আপনারা হয়তো আবার আপনাদের মধ্যে অনেকে হয়তো আবার খুঁজে পেয়েছে। আপনাদের মধ্যে অনেকের হয়তো বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু উপকৃত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করেছি। একই সাথে কিন্তু এ সময় আপনাদের আবারও বলবো, বাইরের খাদ্য খাবার আপনারা খাবেন না, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়বে। আর এই যে সমস্যাগুলোই আপনারা ছিলেন, ধীরে ধীরে কিন্তু আপনারা এখান থেকে বেরিয়ে আসছেন। তবে এটা একটা প্রসেস, এক রাতে বা 1-2 দিনে বা 15-20 দিনে হবে না, এর জন্য 2-3 মাস একটা টাইম দেওয়ার প্রয়োজন আছে। জুন মাসের পর থেকে কিন্তু আপনাদের সময়ের সুযোগ আরও বেটার পরিগণিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর একটি কথা কিন্তু স্পষ্ট আকারে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, 18ই মে পর্যন্ত কেতু কিন্তু ভাগ্যস্থানে থাকছে। ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন না, কঠোর কায়িক পরিশ্রম আপনারা মে মাসের 18 তারিখ পর্যন্ত করুন। মে মাসের 18 তারিখের পর আপনারা ভাগ্যের মজবুতি আবার আপনারা ফেরত পেতে চলেছেন, এটিও কিন্তু আপনাদের জন্য সুখবর। দেখুন, চন্দ্র সপ্তাহটির শুরুতেই সোমবার মঙ্গলবার এই দুদিন আপনাদের রাশিতেই থাকছেন, আর সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখবেন। সপ্তম ভাবের অধিপতিও চন্দ্র নিজের ঘরকে দেখছেন, আর মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ হয়। আর মঙ্গল দেখুন সপ্তম ভাবে বসে চন্দ্রকে দেখছে এবং মকর রাশির ঘরকে দেখছে। তাহলে এটি কিন্তু খুব একটা দুর্দান্ত রাজযোগের ন্যায় আপনাদেরকে ফলাফল প্রদান করতে চলেছে সোমবার মঙ্গলবার এই 2 দিন আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ, আপনার ব্যক্তিত্বের উন্নতি। তবে চঞ্চলতার মাত্রা, রাগ, এগুলিকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, আবেগের বশে সিদ্ধান্ত নিলে হবে না। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু তৈরি হতে পারে সোমবার মঙ্গলবার এই 2 দিন। আর এই 2 দিন কিন্তু অবশ্যই আপনার যারা বিবাহিত স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যদি যেতে চান, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। এই চন্দ্রই কিন্তু মঙ্গলবার রাত 12:30 আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে এবং সেখানেই থাকবে শুক্রবার সকাল 3:25 পর্যন্ত। তাহলে বুধবার বৃহস্পতিবার এই 2 দিন চন্দ্র আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবকে কন্ট্রোল করবে। পরিবার, বাণী এবং অর্থের এই 3টি ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হতে পারেন। পরিবারের প্রতি আবেগপ্রবণ হতে চলেছেন, পরিবারের সদস্যরাও আপনাকে সহযোগিতা করতে চলেছে এবং সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। এ সময় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ্য পরিলক্ষিত হবে। শ্বশুরবাড়ির তরফ থেকে লাভান্বিত হতে পারেন। লং ডিস্টেন্স কোনো জার্নি বা যাত্রার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকালবেলা 3:25 থার্ড হাউসে গোচর করবে, সেখানে থাকবে রবিবার সকাল 3:38 পর্যন্ত। তাহলে শুক্রবার শনিবার এই 2 দিন চন্দ্র কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করে শনি এবং রাহুর সাথেও যুক্ত হবে, যার জন্য শনিবার রবিবার এই 2 দিন আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, আলসেমি করলেই ক্ষতি। শুক্রবার শনিবার এ দুদিন যতটা পরিমাণে হার্ডওয়ার্ক করবেন ততই বেটার। কথায় আছে, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। একসাথে যারা অনেক কাজ করছেন তারা সমস্যায় পড়তে পারেন, তবে যাদের ফোকাস আছে এবং নির্দিষ্ট একটি রস্টার বা রুটিন মেনে আপনারা চলেন, তাদের জন্য কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা পরিলক্ষিত করছি না। তবে ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, তাদের তরফ থেকে কোনো মনোকষ্ট, দুঃখ আপনারা হয়তো পেতে পারেন। এ সময় আপনাদের ছোটোখাটো যাত্রা ভ্রমণও এই শুক্রবার শনিবার আপনাদের অ্যাভয়েড করা উচিত। বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনারা নজর দিন। আবার রবিবার কিন্তু সূর্য চন্দ্রের মিলন ঘটবে। রবিবার দিন কিন্তু আপনাদের জন্য মায়ের তরফ থেকে কোনো না কোনো সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। এর সাথে সাথে সুখের মাত্রাও কিন্তু আপনাদের রবিবার বৃদ্ধি পেতে চলেছে। তবে স্বামী স্ত্রী এবং ব্যক্তিগত ক্ষেত্রে আপনার নিজের ক্ষেত্রেও বলবো, মেজাজ চড়তে দিলেই কিন্তু ক্ষতি, রাগ বাড়লেই কিন্তু ক্ষতি। বন্ধুবান্ধবদের চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন। রোম্যান্টিক মুডে আপনারা থাকছেন, বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকার পরামর্শ দেব। স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে আপনারা এখনও একটু দূরত্বতা বজায় রেখে চলুন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানো বিবাদে যেন জড়াবেন না, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের খরচের মাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবার একটু বাজেটকে নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না।
আর এর সাথে সাথে আমি তো বারবার আপনাদের বলি, কোনো কিছু জব যদি না করতে পারেন তাহলে শনি, বুধ এবং শুক্র, বুধ শুক্র শনি এই 3টি গ্রহের বীজমন্ত্র জপ করুন। ওম ব্রাং ব্রিং ব্রংসা বুধায় নমা, ওম দ্রাং দ্রিং দ্রংসা শুক্রায় নমা, ওম প্রাং প্রিং প্রংসা শানেশ্বরায় নমা। বুধবার করে সবুজ শাকসবজি খান, সবুজ এলাচ রেগুলার একটা চাবান, আর রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন। আর শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।